শেষ না কারেন্ট গেছে দেখাচ্ছেন টাকা শেষ না কারেন্ট চলে গেছে কত আছে মানে সকালে না করছো তাহলে তো আর থাকার কথা না তাহলে নিচে থাকলে লাইট অফ করতেছেন লাইট
অ্যাকাউন্টটা খুলে ফেলবা। আবার যাদের ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা ওই ফেসবুকে ইউজার নেম আইডি দিয়ে ইনস্টাগ্রাম খুলতে পারো। যেমন দেখো instagram.com, দেখো এখানে এই যে তোমার এই যে লগ ইন বা রেজিস্ট্রেশন দিবা, সাইন আপ, এই যে লগ ইন উইথ ফেসবুক দেখছো। তোমার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তুমি এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট খুলে যাবে, মানে আর এটা খোলার দরকার না, ওই যে ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড এটাই। আর যদি নিজের মতো করে খুলতে চাও তাহলে সাইন আপে যাবা, সাইন আপে এখানে তোমার ফোন নাম্বার দিবা, পাসওয়ার্ড দিবা, ফুল নেম এবং ইউজার নেম দিয়ে সাইন আপ করে দিবা, শেষ। ঠিক আছে, এরপর হচ্ছে লগ ইন করবো ওই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। এখন আসো, ইনস্টাগ্রাম মার্কেটিংটা খুবই ছোটোখাটো প্ল্যাটফর্ম, কিন্তু এটাও অনেক ডিমান্ডেবল। এটাতেও এখন বিশেষ করে মিডল ইস্টে যারা আছে, মালয়েশিয়া, দুবাই, এরা ইনস্টাগ্রাম ব্যবহার করে প্রচুর। ঠিক আছে, অর্ডার পাওয়া যায়। এখানেও সেম ভাবে আমরা ইনস্টাগ্রামে যদি মার্কেটিং করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথম হচ্ছে অ্যাকাউন্ট, আমরা প্রোফাইলটা রেডি করবো। এই যে প্রোফাইলে যাব, আমরা এই যে এডিট প্রোফাইলে চলে যাব। এডিট প্রোফাইলে গিয়ে এখানে চাইলে তুমি তোমার চেঞ্জ ফটো চেঞ্জ করতে পারো। তারপর হচ্ছে তুমি বায়ো হচ্ছে ওই যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এই ধরনের আই হ্যাভ 13 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এই ধরনের একটা বায়ো দিতে পারো। মেল না ফিমেল সেটা দিবা, দেন এরপরে সেভ করে ফেলবা। খুব বেশি কাজ নাই এখানে। হ্যাঁ, এমনি এখানে দেখো চাইলে পার্সোনাল ডিটেলস এখান থেকেও তুমি এগুলো চেঞ্জ করতে পারো পরবর্তীতে। তারপর হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো এখান থেকে, পেমেন্ট মেথড অ্যাড করতে পারো এখান থেকে। যেমন দেখো এই যে পার্সোনাল ডিটেলসে আমার দুইটা অ্যাকাউন্ট আছে দেখছো, এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দুইটা একসাথে দেখাচ্ছে দেখছো। এবং আমি চাইলে এখানে অন্য কোনো অ্যাকাউন্টও অ্যাড করতে পারি। তো আমি ইনস্টাগ্রামে যদি যাই, এখানে চাইলে আমি ইনস্টাগ্রামের নেম চেঞ্জ করতে পারবো। যেমন আমি ফ্রিল্যান্সার ইব্রাহিম দিচ্ছি, ঠিক না? ঠিক আছে, আচ্ছা ওয়েব ডিজাইনটা বাদ দিলাম আমি। এখান থেকে চাইলে আমরা নামটা চেঞ্জ করতে পারবো, নামগুলা চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে ইউজার নেম চেঞ্জ করতে পারবো। আমি ইউজার নেম দিচ্ছি কিয়া ইব্রাহিম সুমন, এটা একদম ইউনিক দিতে হবে ইউজার নেমটা। তুমি চাইলে এটা চেঞ্জ করতে পারো। যেমন আমি এটার নাম দিচ্ছি ধরো সুমন টুইনসফট, ডান আসতে হবে। চেঞ্জ করে দিলাম আমি। তারপর হচ্ছে প্রোফাইল পিকচার এখান থেকে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করতে পারি এখান থেকে। যে পাসওয়ার্ড চেঞ্জ, পাসওয়ার্ডে যে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে আমরা টু ফ্যাক্টর দিয়ে রাখতে পারি। টু ফ্যাক্টর হচ্ছে কি, আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে রাখলে যে কোনো কারণে আমরা যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যাই বা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড যদি কেউ পেয়েও যায়, সে কি করবে, এখানে ঢুকতে পারবে না। যেমন আমি দেখো এখানে আমার যে কোনো একটা ইমেল আমি টু ফ্যাক্টর দিয়ে রাখছি। যে আবার অ্যানাদার ওয়েতে চাইলে এই যে এখানে এই যে ফোন নাম্বার দিয়ে রাখছি 54 নাম্বার এটা। এখন আমি যদি এখানে কন্টিনিউ দিই তাহলে আমার 54 নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে। দেন তারপর ওটা দেওয়ার পরে তারপর আমি টু স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ করতে পারবো। ওগুলো তো ফেসবুক আছে একই সেম, ঠিক আছে। তারপরে পার্সোনাল ডিটেলস এই যে এখান থেকে চাইলে, আচ্ছা এখানে তো পার্সোনাল ডিটেলস আসছে না, ইম্পর্টেন্ট এখানে এই যে মেটাফে এখানে দেখো সেম ভাবে আমরা যেভাবে ফেসবুকে যেভাবে আমরা পেমেন্ট অ্যাড করছি, এখানেও আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। যে অ্যাড ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড, এখানে যে কার্ডের নাম্বার দিবা, এটা কার্ডের এক্সপায়ার ডেট দিবা এবং সিভিভি কোড দিয়ে এটা অ্যাড করে ফেলবা। ঠিক আছে,
কারণ তুমি যদি এখান থেকে যদি পেড মার্কেটিং করো, তাহলে তোমাকে পেমেন্ট করতে হবে না? তাহলে সেটা কিভাবে করবা? এভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, শো ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড, তোমার প্রোফাইল ভেরিফাইড আছে কিনা দেখো। এই যে এই টিক চিহ্ন দেখছো, এই টিক চিহ্নটা হলে ভেরিফাইড। ভেরিফাইড মানে হচ্ছে তোমার হয়তো এনআইডি কার্ড চাইবে, বা তোমার কাছে যেটা চাইবে আর কি। অনেকের এনআইডি কার্ড চায়, অনেকের ড্রাইভিং লাইসেন্স চায়, বিশেষ করে এনআইডি কার্ডটা বেশি চায় আর কি। তো এনআইডি কার্ডটা দেওয়ার এটা মানে হচ্ছে আমার আইডিটা ভেরিফাইড আছে। আর এটা অ্যাকাউন্টস হচ্ছে আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার একটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে মানে তোমার প্রোফাইল, পাসওয়ার্ড চেঞ্জ করা, পেমেন্ট মেথড অ্যাড করা, এই জিনিসগুলো এখান থেকে আমরা চাইলে করতে পারবো আর কি, ঠিক আছে? এগুলা আমরা ফেসবুকে বা অন্যান্য প্রোফাইলগুলোতে যেরকম করছি ওরকমের মূলত। এরপরে আসো আমরা মার্কেটিং শুরু করব। এখানেও প্রথমে আমরা পেড মার্কেটিং এ যাব, ঠিক আছে? আমরা অলরেডি ইনস্টাগ্রামে পেড মার্কেটিং দেখছি, ঠিক না? দেখছি নাকি? বাট আমরা চাইলে এখানেও পেড মার্কেটিং করতে পারবো। ওটা হচ্ছে আমরা কিসে করছি? ফেসবুকের বিজনেস ম্যানেজারে, ঠিক না? বাট আমরা চাইলে সরাসরি এখানেও করতে পারবো। থেকে বিজনেস মার্কেটিং এর একটা ডিজাইন, এটা, হ্যাঁ, এটা নিলাম আমি, কন্ট্রোল সি নিয়ে। দেখো আমি এখানে এখন পেড মার্কেটিং ইয়ে শুরু করব। তো প্রথমে আমরা এখানে এই যে এখানে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে কি এখানে পোস্ট দিতে পারবো, লাইভ করতে পারবো, আবার অ্যাড দিতে পারবো। দেখো তিনটা অপশন আছে এখানে, কয়টা? পোস্ট, লাইভ, অ্যাড। এটা হচ্ছে পেড মার্কেটিং, আর এটা এগুলো হচ্ছে অর্গানিক মার্কেটিং। তো প্রথমে আমরা পোস্টটা একটু দিয়ে দেখি। এখানে সেম ভাবে আমরা এখন যেহেতু আমরা আমাদের মার্কেটিং করব, তাহলে আমরা আমাদের টেমপ্লেট দেবো, আমাদের কন্টেন্ট দেবো। যখন আমি কোনো একজন বায়ারের মার্কেটিং করব, তখন বায়ারের টেমপ্লেট দেবো, ঠিক না? বা বায়ারের কন্টেন্ট দেবো। আর এখানে দেখো, এখানে চাইলে আমরা এই যে এই টেমপ্লেটটাকে আমরা চাইলে এখান থেকে ফিল্টারিং করতে পারি। খেয়াল করো, এই যে এই ফিল্টারিং হয়ে যাচ্ছে এক একটা ধরনের, দেখছো? দেন আমি এখানে ডিটেইলসটা দিয়ে দিলাম, দেন শেয়ার করে দিলাম। তাহলে এখন দেখো আমার যারা ফলোয়ার্স ফেসবুকে আছে। আরেকটা বিষয় হচ্ছে ইনস্টাগ্রাম হচ্ছে ফলোয়ার সিস্টেম। ইনস্টাগ্রাম এবং টুইটারে দুটো হচ্ছে কি সিস্টেম? ফলোয়ার সিস্টেম। এগুলাতে এটা দেখো, এখান থেকেও আমরা বুস্ট করতে পারবো, দেখো এই দেখছেন। বাট আমরা এখান থেকে এখন করবো না। মানে আমি পোস্ট দিছি না, আমার সে বলতেছে তুমি কি এটা বুস্ট করবা? আমি এখন করবো না, আমরা ম্যানুয়ালি বুস্ট করবো, ঠিক আছে? আমি এটা করা দিয়ে দিলাম। এটা হচ্ছে ইনস্টাগ্রাম হচ্ছে ফলোয়ার সিস্টেম, ফেসবুক হচ্ছে ফ্রেন্ড সিস্টেম, ঠিক না? ফেসবুকে যদি ফলোয়ার সিস্টেম করা হয়, ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। আর এটা হচ্ছে আইডিটা হচ্ছে ফলোয়ার সিস্টেম। তো এই জন্য এখানে ফলো করতে হবে। তুমি যদি ফলো করো, তোমাকে মানুষ দেখেছে বিষয়টা, এই যে। তো এরপরে এই একটা আমরা পোস্ট মার্কেটিং করব। তাহলে আমার যারা ফলোয়ার তারা দেখবে। আরেকটা হচ্ছে কমেন্ট মার্কেটিং। এখানে আমরা কমেন্ট মার্কেটিং করতে পারি। যে কোনো একটা কমেন্টে গিয়ে ধরো, এই যে এখানে ধরো লাইক আমরা এখানে সাকিব হাসানের এখানে যাই একটা কমেন্ট করে দিলাম, ঠিক আছে? পোস্ট, ঠিক আছে? এই একটা কমেন্ট করে দিলাম। এরকম আমরা যে সমস্ত ধরো ভাইরাল হয়ে যায়, যে সমস্ত পোস্টগুলো ভাইরাল হয়ে যায়, যে সমস্ত পোস্টগুলোতে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে কমেন্ট করে দিলাম। কমেন্ট মার্কেটিং আর কি। এটা আমরা ফেসবুকে, টুইটারে শিখে আসছি না? কমেন্ট মার্কেটিং এবং পোস্ট মার্কেটিং, এগুলো তো আমরা আগে শিখে আসছি, ঠিক না? এগুলো হচ্ছে ভেরি ভেরি ইজি, কমেন্ট এবং পোস্ট মার্কেটিং। আর তৃতীয় নম্বরে আমরা চলে যাব মার্কেটিং, সার্চ। ওই দিন আমরা এখানে সার্চ করে করে অনেক ধরনের মার্কেটিং করছিলাম। আমার মনে আছে কি 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 মার্কেটিং করছি, বলো তো? কি বলতে পারবা? যারা নিয়মিত মার্কেটিং করো তারা মনে আছে, আর যারা করবে না তারা ভুলে গেছো। বলো, আমরা টুইটারে আমরা সার্চ মার্কেটিং করছিলাম। কি কি করছি বলো? কোন কোন ক্যাটাগরিতে মার্কেটিং করছিলাম? আর আর এর আগে কি করেছিলাম? এর আগে কি করেছিলাম? একদম প্রথমে কি করেছিলাম এর আগে? তো তোমাদেরকে কেমনে কি করবো সে বলো। ভেরি ইজি বিষয়গুলো তোমরা মনে রাখতে পারতেছো না। মানে তোমরা কাজ করো না, প্র্যাকটিস করো। এই যে আমি যে
প্রত্যেকদিন রিপোর্ট রিপোর্ট করে চিল্লে একজনও প্রপারলি কাজ করে না, এটা 100% শিওর। এটা আমি আজকের রিপোর্টে বুঝে গেছি। আর তুমি যদি প্রপারলি, তার মানে তুমি যে রিপোর্টগুলো দিলে ভুয়া 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 এবং মিথ্যা, ঠিক আছে নাকি ঘটনা? তুমি যদি ওই অনুযায়ী কাজ করতে, তাহলে রিপোর্ট দিচ্ছ না তুমি, রিপোর্ট এগুলো সত্য হলে তুমি এখন বলতে পারতেছো না কেন? হ্যাঁ, আজীব ব্যাপার, আজীব নিয়েছে বলে। এরকম ভেরি সিম্পল কফি পেস্টের মতো বিষয়গুলো তোমরা মনে রাখতে পারতেছো না, তো তোমরা অ্যাডভান্স লেভেলের গেলে বা অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে তোমার কি অবস্থা হবে আমি তো বুঝতেছি না। বসেন, নন্দলাল আছেন? একটু দেখো তো মনিটরের দিকে একটু খেয়াল। আমরা টুইটার মার্কেটিং একদম প্রথমে সার্চিং এ কি কি করছিলাম, 11টি কাজ করছিলাম। বিজনেস ক্যাটাগরি, এজেন্সি ক্যাটাগরি, তারপর পার্সন ক্যাটাগরি, এগুলো করি নাই? করছি না? কথা বল না। তোমরা করলে কি কাজ এটা ওই দিন করি শেষ, এরকম নাকি বিষয়টা? এগুলো প্রত্যেকদিন তোমরা যে রিপোর্ট গুলো দিচ্ছ, এই যে তোমরা যে অর্গানিক মার্কেটিং এর রিপোর্ট দিচ্ছ, তাহলে এগুলো ভুয়া রিপোর্ট দিচ্ছ এতদিন পর্যন্ত? হ্যাঁ, অবশ্যই ভুয়া। ভুয়া না হলে তুমি এখন আমি বলার সাথে সাথে বলে দিতে স্যার আমরা এই 3টা ক্যাটাগরিতে মার্কেটিং করছি। তোমরা এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছো না, এসএমএম মার্কেটিং, এই রিপোর্ট গুলো কি রিপোর্ট দিছো আমাকে বলো। এরকম সিম্পল বিষয়গুলো তোমরা যদি মনে না রাখতে পারো কেমনি হবে? শিখলা ওই 10 বছর হলে চাকরিতে ঢুকলে সময় কাজ করবে, বিষয়টা কি এরকম? এগুলো তো আজকে শিখছো, আজকে অ্যাপ্লাই শুরু করতে হবে, বসে থাকার কোনো সুযোগ নেই। কারণ তুমি আজকে শুরু করলে, আজকে কাজ করলে, আজকে আউটপুট পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে কি বলবো তোমাদেরকে, আসলে এগুলা এগুলা কিছু করার দরকার, কিছু বলা। হ্যাঁ, মার্কেটিং এর জন্য আমাদের যে বুস্ট করা দরকার, সবাই জিনিসটা কারো কাছে নাই। একটা কি নাই কারো কাছে, কি নাই? এই যে ডুয়াল কারেন্সি, এটা তো এটা না না নিলে কি করবো আমি কিছু নাই। আবার প্লাস নিচে আছে আছে, আপনি অনেকদিন আসেন নাই, অলরেডি দেখছি অনেক কার্ড দিয়ে কাজও করছে, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে আপনি কালেকশন না করলে, এটা তো আমরা জোর করি করার আমাদের কাজ না। আমি সিস্টেম দেখাই দিছি, কাজ শিখে দিছি, বলে দিছি কোথা থেকে কাজ নিবে, এটা তোমাদের বিষয়। না না নইলে তোমরা, এটা তো আমরা আর জোর করি তোমাকে মারি ধরি বান্দি ব্যাংকে নিয়ে যেতে পারবো না, মারি ধরি তোমাকে ধরি ওই যে পাসপোর্ট বানাতে পারবো না, এটা আমার কাজ না, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমাদের প্রথম হচ্ছে আমরা কোম্পানি বেস মার্কেটিং করছিলাম, যে রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট, এগুলো করছিলাম না? কয়টা ক্যাটাগরি করছিলাম? কয়টা? কথা বলে না, কি কি বলো। গার্মেন্টস আইটেম হচ্ছে একটা ক্যাটাগরির মধ্যে। প্রথম হচ্ছে কোম্পানি বেস বলছিলাম, কোম্পানি মানে সেখানে যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, গার্মেন্টস হতে পারে, সেখানে রেস্টুরেন্ট হতে পারে, সেখানে রিয়েল এস্টেট কোম্পানি হতে পারে, ঠিক না? 2 নাম্বার হচ্ছে এজেন্সি, বিভিন্ন এজেন্সি গুলোকে নক করা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি পার্সন, অনেকে পার্সোনালি বিজনেস বুস্টিং করে, অনেকে পার্সোনালি ডিজিটাল মার্কেটিং করায়, তাকে বিভিন্ন ব্যবসায়ীদেরকে নক দেওয়া। এই 3টা ক্যাটাগরি কত হাজার বার বলছি। এরপরে যায় আবার আই নিড আই ওয়ান্ট, এটা তো হচ্ছে বায়ার মার্কেটিং এ না। আই নিড আই ওয়ান্ট, এটা হচ্ছে বায়ার মার্কেটিং, ডিরেক্ট বায়ার মার্কেটিং, ঠিক আছে না? হ্যাঁ, তো তোমরা আর ভুলবে কেন, এটা কাজ করো না কেন, এটা বলো। ভুল কাজ না করলে, কাজ করলে তো জীবনে ভুলবে না। এটা বলবে না যে বুঝে আগার ইঙ্গিত দিয়ে তো বুঝে দিবা যে স্যার এটা এইভাবে। আচ্ছা দেখো, তো এখানে আমরা
তাহলে প্রথম আমরা ধরো প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করি, ধরো যেটা একই সেম, আমি ধরো রেস্টুরেন্ট, RESTAURENT রেস্টুরেন্ট। তখন দেখো আমরা রেস্টুরেন্টগুলোকে যখন দিছি, দেখো রেস্টুরেন্টগুলো চলে আসছে, ঠিক না? এবং তুমি চাইলে ধরো রেস্টুরেন্ট USA, তুমি যদি মনে করো US এর রেস্টুরেন্টগুলোকে মার্কেটিং করবে, তাহলে US এর রেস্টুরেন্টগুলো চলে আসছে। তুমি হসপিটাল, শুধু ইন্টারফেসটা পার্থক্য। ইন্টারফেসটা কি, হয়তো এটা দেখতে একরকম, ওটা দেখতে আরেক রকম, কিন্তু মৌলিক কাজগুলো সেম, মূল কাজগুলো। কারণ সবগুলাতে তো মূলত লোক আছে, লোকজন আছে, সেই লোকজনকে মার্কেটিং করা মূল কাজ হচ্ছে এটা। আচ্ছা, এখানে দেখো হসপিটাল USA নামে একটা প্রতিষ্ঠান আসছে, আমি একটা দেখাই দিচ্ছি। ধরো আমি এই প্রতিষ্ঠানটাকে মার্কেটিং করবো, কিভাবে করবো? এজেন্ট প্রথম আগে হচ্ছে তাকে ফলো করবো, 1 নাম্বার কাজ। ফলো করার পরে আমি তার ইনবক্সে চলে যাব, যাওয়ার পর দেখো এই যে মেসেজ অপশন আসছে, ঠিক আছে না? ঠিক আছে না? এরপর আমি মেসেজ অপশনে চলে যাব। এখানে মেসেজ অপশনে গিয়ে ওই যে আমরা যে একটা রেডি করছিলাম, মেসেজ রেডি করছিলাম, কভার লেটার, সেটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে বস সেন্ড দিয়ে দেবো। তাহলে তো সে আমার সম্পর্কে জেনে যাচ্ছে যে আর ইউ লুকিং এ সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটার, আই এম প্রফেশনাল, লিঙ্কডইন মার্কেটার, বাস এগুলো বলার পর বলছি যে তুমি অর্ডার দিলে আমার গিগে চলে যাও মার্কেট প্লেসে, আর নাইলে আমার ইমোতে যোগাযোগ করো, অথবা আমার ফোন। ঠিক আছে রে? তাকে আমি অর্ডার দেওয়ার বা কমিউনিকেশন এইভাবে করে আমি পার্সন। কারণ আমাদেরকে ডিজিটাল মার্কেটিং কারা করাবে? নিশ্চয় ব্যবসায়ীরা করাবে। কারণ আমি যদি এইভাবে ধরে ধরে যদি করতে পারি, নক করতে পারি, আমি যদি ডেইলি 100 ব্যবসায়ীকে যদি নক দেখতে পারি, দেখবো ওখান থেকে মিনিমাম 5 জন হলেও তোমাকে রেসপন্স দিবে। এভাবে তুমি মাসে ডেইলি 5 জন থেকে রেসপন্স পাইলে মাসে কত? 5 কত? 150 জন থেকে দেখবে যে তুমি মিনিমাম 4-5টা অর্ডার পাই গেছো। গ্লোবাল মার্কেট প্লেসে 4-5টা অর্ডার পাইলে এনাফ, 100-200 অর্ডার দরকার নেই। এবার 4-5টা অর্ডারে 200-300 ডলার চলে আসবে। এটা বাংলাদেশের মতো যে তোমাকে সামান্য 200-300-500 টাকা লাভ দিবে না। এখানে এক একটা কাজ করলে তোমাকে 50-100-20-30-40 ডলার এরকম দিবে একটা কাজের জন্য, শুধু অনারিয়াম দিবে। এখন এই যে এই কাজগুলা আমরা যদি ডেইলি, এখানে যেমন আমি অনেকগুলো করছি, দেখছো? এভাবে যদি আমরা, এখানে প্রতিষ্ঠানের অভাব আছে, হাজার হাজার প্রতিষ্ঠান আছে, তুমি কিন্তু এখানে সার্চ দাও। তোমরা এখন পর্যন্ত টুইটারে মার্কেটিংটা করছো, সার্চিং মার্কেটিংটা? এখন তোমরা এই যে উনি বলছে কি কার্ড লাগে, এই মার্কেটিং করতে কার্ড লাগে? অর্গানিক মার্কেটিং তো করো না তোমরা, কিসের ফিড মার্কেটিং করবা? যেটা ফ্রি, যেটা করতে কোনো কার্ড লাগে না, টেম লাগে না, শুধু সময় দরকার, ওইটাই করো না। দেখো এখানে তোমরা কাজ শিখতে আসছো, তোমাদেরকে এখানে মানে দিল্লি কা লাড্ডু একদম ধরে খাওয়াই দিবে না কেউ। আর তোমরা খাওয়াই দেওয়ার মতো স্টুডেন্ট না, তোমরা নিজেরা হাত দিয়ে খেতে হবে, ঠিক না? এগুলো হচ্ছে যে 3-4 লাইনের ব্যাট দিয়ে মারি মারি বসা বসা করা। এখানে তোমাদেরকে ভিডিও রিসোর্স দেওয়া হচ্ছে, সাপোর্ট দেওয়া হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর মতো সহজ কাজ নিজ থেকে যদি কাজ না করো, এখানে এই কোর্সটা তোমরা না করাই বেটার আমি মনে করি। এটা আমার সোজা কথা। তুমি যদি কাজ করতে আগ্রহ না করে তুমি ক্লাসে আসিও না, দরকার নেই। তোমাকে নিয়ে আমরাও চিন্তা করবো না, তুমিও আমাদেরকে নিয়ে চিন্তা করিও না। আর এখানে আসলে তুমি প্রত্যেকদিন রিপোর্ট দিয়ে, ভুয়া রিপোর্ট দিচ্ছ, এগুলো ভুয়া রিপোর্ট দিচ্ছ না অনেকে? তাহলে ভুয়া রিপোর্ট গুলো কেন দিচ্ছ? কাজ ভুয়া তো ভুয়া দিচ্ছ, আবার আমার নামও বাড়ি করতেছো তোমার। তুমি এগুলোর জন্য জবাবদি করতে হবে না? না, মানে এগুলো কি, মানে কি কি বলে, হাতরাজি নাকি? মানে স্যার কি দিলাম? অবশ্যই তোমার এখানে একটা মিথ্যা একটা ওয়ার্ড লেখা, মানে এটার জন্য তোমার মিথ্যা কথা জবাবদি করতে হবে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখো আমরা এরপরে হচ্ছে ধরো এরকম আলাদা রিয়েল এস্টেট। হ্যাঁ, এই যে এখানে রিয়েল এস্টেটের অনেকগুলো মানে আইডি চলে আসছে। বস আমি এখানে যাই, তাদেরকে প্রথম ফলো করবো, দেখছো একে আমি ফলো আছি। যত বেশি ফলো করবা তত ভালো, তাহলে কি হবে? তাদের অ্যাক্টিভিটিস গুলো তুমি দেখতে পারবা, ফলো যত বেশি করবা। দেন এখানে মেসেজ দিবা, বস সুন্দর করে একটা মেসেজ দিয়ে একটা এসএমএস দিবা। তবে এই যে দেখছেন, এটা অলরেডি আমি মেসেজ এসএমএস দিছি করছি, ঠিক আছে? মার্কেটিং করছি অলরেডি।
যাই হোক, এভাবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে মার্কেটিং করব। এরপর হচ্ছে এজেন্সিগুলোকে মার্কেটিং করব। ডিজিটাল মার্কেটিং এজেন্সি। কেন এজেন্সিগুলোকে মার্কেটিং করব? কারণ এজেন্সিগুলো তো এক্সপার্ট নিয়োগ দেয় না তাদের যে কাজ কাজ করার জন্য, তাদের কোম্পানির কাজ করার জন্য এজেন্সিদের লোক নিয়োগ দেয় না। তো তাহলে ওদের যে লোক নিয়োগ দেয় সেখানেও তো আমি এজ এ ডিজিটাল মার্কেট হিসাবে আমি চাইলে জব নিতে পারি। ধরো এই যে ট্রাভেল এজেন্সি বা ডিজিটাল এজেন্সি, এটাতে দাও, যা বলছি যে এখানে ফলো করবা, প্রথমে ফলো করে তার ইনবক্সে চলে যাবা, যা এখানে সুন্দর করে একটা এসএমএস দিয়ে দিবে যে স্যার আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি দীর্ঘ 1 বছর পর্যন্ত এই সেক্টরে কাজ করতেছি। আপনার প্রতিষ্ঠানে যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কোনো এক্সপার্ট নিয়োগ দেন, আমাকে আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাকে নিয়োগ দিতে পারেন। হ্যাঁ, তোমার এখানে ইমেল দিয়ে দিলা, যদি সম্ভব একটা সিভি দিয়ে দিলা, আরো ফাইন হবে। হ্যাঁ, এটা যারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানে, যে কোনো একটা সিভি তৈরি দেখবা। ঠিক আছে, সিভিতে কি থাকবে? সিভিতে হচ্ছে তোমার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার, কি কি স্কিলে কাজ পারো, কি কি অভিজ্ঞতা আছে, এগুলো সুন্দর করে একটু সাজা রাখবা। গুগলে সিভি ডাউনলোড, সিভি দিলে দেখবো অনেক সুন্দর সিভি আছে। ঠিক আছে, আর যারা মাইক্রোসফট ওয়ার্ড পারো তারা তো ওয়েল, তাহলে পাশাপাশি একটা সিভিও দিয়ে রাখো। আচ্ছা, যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের 2টা মার্কেটিং গেল। এরপর হচ্ছে আমাদের সর্বোচ্চ পার্সোনাল মার্কেটিং। পার্সন হচ্ছে বিভিন্ন ব্যক্তি বিশেষকেও আমরা মার্কেটিং করতে পারি। ব্যক্তি বিশেষ, ধরো আমরা বিভিন্ন বিজনেসম্যানকে, বিজনেসম্যান, বিভিন্ন বিজনেসম্যানকে মার্কেটিং করতে পারি, যেটা সবাই বিজনেসম্যান। এখন ধরো আমি এই লোকের আইডিতে গেলাম, আমার একেও 200 ফলো করে রাখছি, বা এখানে ইনবক্সে গেলাম, যাই বস তাকে এখানে একটা মেসেজ দিয়ে দিলাম, অলরেডি একে মার্কেটিং করছি আমি, দেখছেন? এখানে এবার মার্কেটিং এ লিখলা যে স্যার আপনি তো একজন ব্যবসায়ী, আপনার তো বিভিন্ন ব্যবসা প্রতিনিধিদের জন্য ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন পড়ে, আপনার যদি এরকম ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ প্রয়োজন পড়ে, আমাকে কি করিয়েন, নক দিয়েন, বা আমাকে এরকম তুমি ব্যবসায়ীদেরকে, ডিজিটাল এজেন্সিদের, ব্যবসায়ী বলতে এখানে সব ব্যবসায়ী চলে আসছে, আমি তো 1-2টা দেখাই দিলাম। এরপর হচ্ছে বিভিন্ন এজেন্সিগুলোকে এবং বিভিন্ন পার্সনগুলোকে মার্কেটিং করো, তাহলে দেখবা সরকার, তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসায়ীকে তোমার নক করা বা হিট করা হয়ে যাবে। এখন অর্ডার কারা দিবে? অর্ডার তো আর সলিমুল্লাহ যাতে রিক্সা চালায় এতে দিবে না, না হে কি দিবে? রিক্সা যে চালায় কি ডিজিটাল মার্কেটিং করাবে? ব্যবসায়ী, তাদের প্রতিষ্ঠানের জন্য। তাহলে তুমি তাদেরকে যদি নক দাও, অবশ্যই তারা সেখান থেকে রেসপন্স পাইবে 100%। এখন এই যে ফুয়ার মার্কেটিং, এগুলা একদম ফুয়ার মার্কেটিং, কোনো পেড মার্কেটিং, কোনো টাকা লাগতেছে না, কোনো জটিলতা নাই। ফেসবুকে আমরা যেরকম পোস্ট করি, শেয়ার করি, ইনবক্স করি, এরকম কাজ, এরকম তোমরা করবেটা কি? আমি এটা বুঝি না। বুঝে গেছো অলরেডি, ভুলে গেছো, কেন ভুলবে এটা? আমি যতগুলা কাজ করাচ্ছি, একটা কাজও কেন ভুলবে? তোমাকে ভিডিও হচ্ছে, প্র্যাকটিস করতেছ, ক্লাস নেওয়া হচ্ছে, কেন ভুলবে তুমি? আছে, সিরিয়াস না। আসসালামু আলাইকুম মুস্তফা ভাই, কি অবস্থা, কেমন আছেন? দেশে আছেন কিনা? আজ থাকলে একটু বলিয়েন, তো বিষয় জানা আছে। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে অর্গানিক মার্কেটিং, মূলত একদম ভেরি সিম্পল মার্কেটিং। আমরা চাইলে এই অর্গানিক মার্কেটিং গুলোর মাধ্যমে কিন্তু প্রচুর অর্ডার নিয়ে আসা যাবে, প্রচুর অর্ডার নিয়ে আসা যাবে। পেড মার্কেটিং হচ্ছে তুমি মার্কেটিং করা লাগতেছে না, ওইটা কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রাম মার্কেটিং করতেছে, ওই কাজটা তুমি নিজে করবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো আমরা এখানে পেড মার্কেটিং এ চলে যাবো। এবার আসো, এই যে এখানে ড্যাশবোর্ড একটা অপশন আছে, দেখছো? ড্যাশবোর্ডে গেলে দেখো বুস্ট কন্টেন্ট, বুস্ট ম্যানেজ অ্যাডস, এই যে এখান থেকে চলে যাবে, অথবা ওই যে ক্রিয়েটে গেলে এই যে অ্যাডস অপশন আসছে, দেখছো না? হ্যাঁ, এখান থেকেও যেতে পারো, একই কথা। এখন এখন এখান থেকে গেলে দামিল হচ্ছে কি, এখান থেকে গেলে তোমাকে মানে কন্টেন্ট আপলোড করতে হবে। এখানে আরেকটা মজার বিষয় দেখো, আমি একটু দেখাই। আমরা এখানে চাইলে প্রোফাইল বুস্টিং করতে পারবো, প্রোফাইল।
কি বুস্ট করতে পারবো? প্রোফাইল বুস্ট করতে পারবো। যেহেতু এটা পেজ না, পেজে হলে ফেসবুক যেহেতু পেজ সিস্টেম, সেক্ষেত্রে পেজবিকে ফেস থেকে বুস্ট করা হয়। আর ইনস্টাগ্রাম যেহেতু প্রোফাইল সিস্টেম, তাহলে ইনস্টাগ্রামে কোথা থেকে বুস্ট করা হয়? প্রোফাইল থেকে। এখন একটা হচ্ছে প্রোফাইলের যে পোস্টগুলো বুস্ট করতে পারবে, আর একটা হচ্ছে বুস্ট কন্টেন্ট ফ্রম প্রোফাইল। এখানে হচ্ছে তুমি চাইলে সরাসরি এখান থেকে অ্যাড পোস্ট করতে পারবা, আর এখান থেকে সরাসরি তোমার প্রোফাইলে যে পোস্টগুলো করছো সেগুলো বুস্ট করতে পারবা। বুঝছো বিষয়টা? এখান থেকে একসাথে দুইটা বুস্ট করতে পারবা, অর্থাৎ এটা এই তিনটা। বুঝছো? এটা মানে কি? সরাসরি পোস্ট আপলোড করবে আর কি। ওই যে প্রথমে যেটা দেখাচ্ছি, পোস্ট আপলোড করে দেখি বুস্ট অপশন চলে আসবে। আর এটা মানে হচ্ছে যেগুলো অলরেডি বুস্ট করছি, যেগুলো অলরেডি পোস্ট করছি সেগুলো বুস্ট করা, ঠিক না? এটাও সেম, যেগুলো বুস্ট করছি ওগুলো পোস্ট করা। তবে এখানে তুমি একসাথে দুইটা পোস্ট বুস্ট করতে পারবে। আচ্ছা, গত ক্লাসে এটা ছিল মনে হয়, একসাথে দুইটা পোস্ট দেখাচ্ছি না মনে হয় ফেসবুক মার্কেটিং এ, মনে আছে না? এবি টেস্ট। আমরা মূলত কোনটা করবো এখানে মূলত বলো তো? এটা না? এটাই তো, এটা তো আমরা অলরেডি পোস্ট আগেও এমনি করতে, তাহলে এখান থেকেও করতে পারবো। আবার আমরা চাইলে ওই যে ড্যাশবোর্ড যেটা, এখান থেকেও করতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে যাচ্ছি। দেখো এখন আবার আমার পোস্ট গুলা, আর এখানে এখানে আবার মজার বিষয় দেখো, তুমি চাইলে রিলও বুস্ট করতে পারবা, তুমি চাইলে স্টোরি বুস্ট করতে পারবা, আবার পোস্টও বুস্ট করতে পারবা। আমি চাচ্ছি আমার একটা রিলস পোস্ট করছি, আমি এই রিলসটা বুস্ট করে দেবো। আমি চাচ্ছি আমার একটা স্টোরি আছে, আমার এই স্টোরিটা বুস্ট করে দেবো। অথবা আমি চাচ্ছি আমার একটা পোস্ট আছে, পোস্টটা বুস্ট করে দেবো। এখন আমরা চাচ্ছি এই পোস্টটা বুস্ট করবো, এই পোস্টটা দেখো। নেক্সট, সেম আগের মতো, সব আগের মতো। দেখো, খেয়াল করো, সব আগের মতো খেয়াল করো। বুস্ট, হ্যাঁ, ডিফল্ট থাকবে, এই যে প্রথমে কি আসতেছে, একটা একটা করে দেখো। এটা তো ভিজিট ইউর প্রোফাইল, এটা তো অবশ্যই প্রোফাইল থাকবে। যদি মনে করো তুমি কোন একটা ওয়েবসাইট ভিজিট করবা, কোন একটা ওয়েবসাইট বুস্ট করবা, তাহলে এখানে ওয়েবসাইটে দিয়ে দিবা আর কি, www.com। আমি চাচ্ছি এই ওয়েবসাইটটাকে বুস্ট করব। কোথায় থেকে? ইনস্টাগ্রাম থেকে। তাহলে যে এবার ওই যে অ্যাকশন বাটন কি দিবা, মনে আছে না? হ্যাঁ, তাহলে ধরো আমি সব নাও দিলাম। এখন যে বুস্ট হবে, এটা কি বুস্ট হবে? এটা হচ্ছে কি বুস্ট হবে? প্রোফাইল বুস্ট হবে। আর এটা হচ্ছে মেসেজ বুস্ট। তাহলে এখানে হচ্ছে মেসেজ বুস্টে, এখন মেসেজ কোথায় দিতে যাচ্ছ তুমি? সেন্ড মেসেজ দিবা না ইনস্টাগ্রাম মেসেজ দিবা? কোনটা দিবা? তো অবশ্যই এখানে আবার এখানে দেখো আবার কন্টাক্ট আস, বুক না, এগুলো আছে। তো আমরা এখানে কোনটা? অবশ্যই সেন্ড মেসেজ দেবো। এখন কোন বায়ার যদি বলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা আপনি বুস্ট করেন, মানুষ তো আমার ইনস্টাগ্রামে ঢুকি সেখানে আমার ফলো করবে আমাকে, তাহলে কোনটা এটা হবে? কেউ যদি বলে আমার একটা ওয়েবসাইট হবে, আর কেউ যদি বলে না, মানুষজন আমার ফোন বাটন থাকবে, বাটনে মেসেজ করে মেসেজ দিবে, সার্ভিস নিবে, তাহলে এটা দিবা। বুঝতে পারছি? তার মানে এটা হচ্ছে আমাদের ফেসবুকের 1 নাম্বার যেটা করাছিলাম বিজনেস ম্যানেজারে, ঠিক না? এটা হচ্ছে একদম 8 নাম্বারটা এটা। আর ফেসবুকে তো প্রোফাইল বুস্ট নাই। ফেসবুকে প্রোফাইল বুস্ট আছে? কারণ ওখানে বুস্ট থাকলে তো আমরা দেখতাম নাই। তাহলে ওকে, এখানে এটা বুঝছো? তাহলে অবশ্যই আমরা এটা বিজনেসের ক্ষেত্রে অবশ্যই এটা করবা। যদি কোনো কন্টেন্ট পোস্ট হয় তাহলে অবশ্যই এটা করবা। এই যে এটা, এই পোস্ট, আমি চাচ্ছি এই কন্টেন্টটাকে আমি কি করব? বুস্ট করবো, তাহলে অবশ্যই এটা করবা। আর যদি ওয়েবসাইট তো বললাম, তো এটাই করবো আমরা। দেন এবার হচ্ছে সাজেস্ট অডিয়েন্স, এখানে আসো। এই যে এই সাজেস্ট অডিয়েন্স, এই সেম ভাবে আমরা এখানে অডিয়েন্স সাজাতে পারবো। দেখো, ক্রিয়েট ওন, এখানে যাও, ওই সেম আগের মতো। দেখো, লোকেশন, অডিয়েন্সের নাম দাও, কারা দেখবে তোমার এটা। আচ্ছা, একটা নাম দাও, ফ্রি সেমিনার। লোকেশনটা দাও, ধরো ফেরি, ওকে, ঠিক আছে, ফেরি দিয়ে দিলাম, ডান, লোকেশন দিয়ে দিলাম। এবার আর কি আছে? এইজ, কত এজের লোকেরা দেখবে, কোন এজের লোকেরা দেখবে। আমি চাচ্ছি
মিনিমাম 15 বছরের 15 বছর উপরের লোকেরা দেখবে। সেভ। সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম। জি জি। কয়টায়? 5টা তো খারাপ হয়ে যাবে। আচ্ছা দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এমরান উলাও, এমরান নে, এটা কাজী এমরান নে, কোনো কাজী এমরান, ওই যে 7 বের লোক মনুর লগে। আচ্ছা, তাহলে আমরা ধরো এইচ দিলাম, তারপর হচ্ছে সব ফ্রি সেমিনার নাম দিলাম। এরপর আমার ডলার, আমরা কত ডলারে বাজেট করব, ঠিক আছে? দেন যে এখানে এখানে তুমি জাস্ট যে আমি ডেইলি $4 করে বাজেট করবো, ঠিক আছে? এবং এই যে ডিউরেশন কত দিনের জন্য করবা, তাহলে এটা হচ্ছে আমি ধরো 10 দিনের জন্য করবো বা 13 দিনের জন্য। বুঝছো? এই যে অটোমেটিক টাকা বাড়তেছে, দেখছো না? যে আমি যখন এখানে ডিউরেশন বাড়তেছি তখন অটোমেটিক টাকা বাড়তেছে। তো বলতে গেলে অনেকটা একদম ফেসবুকের মতো না? সেম, আর কিছু নাই, কোনো ঝামেলা নাই। বুস্ট করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এটা কোথায়, এই অ্যাডটা কোথায় শো করবে? ইনস্টাগ্রামে, ঠিক না? তাহলে আমরা চাইলে কেউ যদি বলে সেটাও পারবো। ইনস্টাগ্রামের মধ্যে কেউ যদি ওয়েবসাইট বুস্ট করতে পারে সেটাও পারবো। এবং ইনস্টাগ্রামের মধ্যে কেউ যদি কন্টেন্ট বুস্ট করতে বলে সেটাও পারবো, ঠিক আছে না? এটা হচ্ছে ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং। এখন এই সেম কাজটা আমরা আবার, এখন মজার বিষয় হচ্ছে আমরা যদি ফেসবুক থেকে করি, মানে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে করি, তাহলে কিন্তু এতগুলো অপশন পাবো না। তখন শুধু কন্টেন্ট বুস্ট করতে পারবা। বুঝো নাই? সেখানে আমরা যখন ইনস্টাগ্রামে যখন আসি, দেখো এটা না, ইনস্টাগ্রামে গেছি, এখানে কি আসছে? শুধু পোস্টিং না বা কন্টেন্ট আসছে। কিন্তু এখানে থেকে ইনস্টাগ্রামের ওয়েবসাইট মার্কেটিং, আর এখানে কেন? অথবা এখানে ওই যে রিলস আর পোস্ট পর্যন্ত দিছে, মানে রিলস পর্যন্ত করতে পারিবা। কিন্তু তুমি ওই যে ওয়েবসাইট মার্কেটিং এটা কিন্তু পারিবা না। এবং প্রোফাইল মার্কেটিং, তার মানে ওয়েবসাইট মার্কেটিং, প্রোফাইল মার্কেটিং যদি তুমি বুস্ট মার্কেটিং বুস্ট করতে হয় ইনস্টাগ্রামে, সরাসরি ইনস্টাগ্রামের ড্যাশবোর্ড থেকে করতে হবে। বুঝতে পারছি? আলটিমেটলি ম্যাক্সিমাম তো মানুষে কন্টেন্ট মার্কেটিংই করে আলটিমেটলি, ঠিক না? প্রোফাইল মার্কেটিং খুব কম, স্টাফের জন্য হয়তো ওখানে ওইটাকে হাইলাইট করছে আর কি। তাহলে জাস্ট আমরা এখন এখানে ক্লিক করলেও, একটু আগে তো আমরা কার্ড অ্যাড করা দেখাইছি, ওই কার্ড থেকে ওই যে আমাদের এই ডলারটা নিয়ে যাবে। ক্লিয়ার সবাই? ইনস্টাগ্রামে অ্যাক্সেস তো সেম, এখানে দেখো সেটিংয়ে গেলে পাইবা। ইনস্টাগ্রাম তো প্রোফাইল সিস্টেম তো দেখতে হবে। ইনস্টাগ্রাম অ্যাক্সেসে আছে, আছে বহুত আছে, আমি নিজে কখনো দেখি নাই।
create tool for status privacy here family website permission subscribe LinkedIn view hidden TikTok Instagram share and resource content message and profile account privacy আছে আছে এটাও আছে প্রোফাইল পেজ হ্যাঁ নাকি ইয়া উপরে দাও কারণ এটা কম্পিউটার তো এখানে না অ্যাড অ্যাকাউন্ট কেন experience share এটা মনে হয় use the profile control to have share control এই যে file to control how you share content like share to page তাহলে এটা দাও add account as info when you see from viewers the ads show profile account ownership control identification এখানে ওই ফেসবুক দিয়ে আইডেন্টিফিকেশন করা এটা মনে হয় একবার দেখছিলাম তো নাইস দেখতেছি না দেখ এরকম যদি না থাকে তাহলে তার থেকে অ্যাকাউন্ট ডিটেইলস নিয়ে নিবা আর কি ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে নিবা এটা তো থাকার কথা শেয়ারিং অ্যাক্সেস প্রোফাইল হ্যাঁ এটা এটা নেই এই মেটা এটা এখানে আছে না না এটা অ্যাকাউন্ট সেন্টার হচ্ছে এটা ম্যাটার মানে ফেসবুকের অ্যাকাউন্ট রিলেটেড কথাবার্তা এখানে এটা সম্ভবত ডিরেক্ট ইয়া করতে হয় আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে ওই তার যদি ফেসবুকের পেজ অ্যাক্সেস দিয়ে দেয় তুমি যদি এই অ্যাকাউন্টটা তার পেজের অ্যাক্সেস দিয়ে দাও তাহলে তো বুঝো নাই এটা আর কি এই যে তোমাকে যদি তার ফেসবুকের পেজ অ্যাক্সেস দিয়ে দেয়
তাহলে তো তুমি তার ইনস্টাগ্রামের কন্টেন্ট পাই যাচ্ছ, বুঝো নাই? এই যে তাহলে কি আর লগ ইন করা লাগবে? শুধু কানেক্ট করতে হবে আর কি, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কি করতে হবে, কানেক্ট করতে হবে। সম্ভবত এই সিস্টেমটা থাকার কারণে এখানে মনে হয় দেয় না এটা। দেওয়া তো ভালো, এখানে দিলে ভালোই তো। নাই থাকলে এখানে থাকে, যদি কোনো অপশন থাকতো এখানে থাকতো। এগুলো তো আমরা আসলে এগুলো তো মাঝে মধ্যে একটা ক্লায়েন্ট পাইছিলাম একবার শুধু, আর মালয়েশিয়ার। ম্যাক্সিমামে হচ্ছে ফেসবুকের কাজ করে তো। আচ্ছা যাই হোক, তাহলে ক্লিয়ার তোমাদের? হ্যাঁ, তাহলে আমরা দেখো আজকে ক্লাসের মাধ্যমে আমাদের কিন্তু ইনস্টাগ্রাম পেড মার্কেটিংও শেষ। তাহলে একদম সহজ ফানিবাদ, যাদের আমাদের কাছে যারা আমরা টুইটার মার্কেটিংটা ভালোভাবে শিখছি তাদের জন্য পরবর্তী মার্কেটিং গুলো সহজ। এখন এর মধ্যেও কেউ যদি না বুঝো, না করো, তাহলে এটা দুঃখজনক বিষয়। সেম কাজগুলা বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। না শেয়ারিং তো এটা আমি করছি না। শেয়ারিং যেটা ওটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকাউন্ট অ্যাড করা, ওটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকাউন্ট অ্যাড করা।